নমস্কার, কেমন আছেন সবাই? চলুন মাতৃভূমি সেবা সংঘের কাছে আজ আমরা শুনি একটি ছোট্ট শিশুর জীবনের গল্প। এই ছবিতে যাকে দেখছেন সেই আজকের গল্পের ছোট্ট সুমিত। শুনব সুমিতের জীবনের গল্প এবং দেখব ফিরে আসা জীবনের এক দিদিমণির সঙ্গে সুমিতের দেখা হওয়ার গল্প। ছোট্ট এক গ্রামে মা ও বাবার সঙ্গে সুমিত একসঙ্গে থাকতো। এই মাত্র কয়েক মাস আগেই। আর 5 জন বাচ্চার মতোই সুমিতও তার মায়ের হাতের খাবার খেয়ে স্কুলে যেত। স্কুল থেকে ফিরে আসতো বাবা ও মায়ের কোলে। প্রাচুর্য না থাকলেও ভালোবাসায় কোনো অভাব ছিল না তাদের। কিন্তু নিষ্ঠুর ভাগ্যের পরিহাসে এক লহমায় সুমিতের জীবন ওলটপালট হয়ে গেল। হঠাৎ করেই সুমিতের বাবা চলে গেলেন না ফেরার দেশে। মা ও ছেলের একার সংসারে শুরু হলো নিত্য অভাব। এদিকে ছেলেকে সঠিকভাবে মানুষ করার আশা বুকে, ছেলেকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবার লক্ষ্যে মা আশ্রয় নিল এক নিকট আত্মীয়ের বাড়িতে। কিন্তু না, সেখানেও সুমিতের আশ্রয় হয়নি। তখন মা চেষ্টা করতে লাগলেন বিভিন্ন সেবাশ্রমে ছেলেকে রাখবার। কিন্তু সেই সব জায়গা থেকে কেউ জানালো সুমিতের বয়স বেশি হয়ে গিয়েছে, কেউ বা জানালেন সুমিত উচ্চবংশীয়, সুমিতের উপজাতি শংসাপত্র নেই, তাই তার কোনো সেবাশ্রমেও জায়গা হলো না। অবশেষে তার আশ্রয় হলো কোথায় তা জানতে চোখ রাখুন মাতৃভূমির এই ভিডিওতে। মাতৃভূমি সেবা সংঘের হাত ধরে একটি পরিবার তাদের পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আসেন এক অনাথ আশ্রমে। আর তাদের সঙ্গেই তাদের পারিবারিক বন্ধু হিসেবে আসেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। এই শিক্ষিকা কে জানেন? ইনিই হলেন সুমিতের ফেলে আসা জীবনের দিদিমণি। অনাথ আশ্রমে এসেই দিদিমণি আবিষ্কার করেন তার প্রিয় ছাত্র ছোট্ট সুমিতকে। অনাথ আশ্রমের আর বাচ্চাদের মধ্যে ফুটফুটে শিশু করুণ মুখে দাঁড়িয়ে আছে লাইনে। দিদিমণি ছুটে যান সুমিতের কাছে। সুমিতের গায়ে মাথায় বুলিয়ে দেন স্নেহের স্পর্শ। এরপর তারা অনাথ আশ্রমের ভেতরে যান। বাচ্চাদের জন্য আনা খাদ্য সামগ্রী তাদের মধ্যে বিলি করেন। এক সময় বাবা মায়ের সাথে একসঙ্গে এক সারিতে খেতে বসা সুমিত তখন অনাথ আশ্রমের বাচ্চাদের সারিতে বসে খাবার খাচ্ছে। কারণ শেষ পর্যন্ত তার জায়গা হয়েছে অনাথ আশ্রমে। সমস্ত কাজকর্ম মিটে যাবার পর এবার দিদিমণির ফেরার পালা। ভারাক্রান্ত মন ও অশ্রু সজল নয়নে ফিরে চললেন দিদিমণি। পেছনে পড়ে রইল তার প্রিয় ছাত্র সুমিত। আশ্রমের অন্যান্য বাচ্চাদের সাথে দরজায় দাঁড়িয়ে নির্বাকভাবে দিদিমণির যাবার পথের দিকে তাকিয়ে হাত নাড়ল সুমিত। ওই ছোট্ট শিশুটি এই কদিনেই বুঝে গেছে তার পরিচয় এখন অনাথ। তার একমাত্র ঠিকানা এই অনাথ আশ্রম। হয়তো তাই তার মুখে কোনো ভাষা নেই, দৃষ্টিতে শুধুই শূন্যতা। ভালো থেকো সুমিত, মানুষের মতো মানুষ হয়ে নিজের দৃষ্টান্ত স্থাপন করো। মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক আশীর্বাদ ও ভালোবাসা।